আসসালামু আলাইকুম। বিদ্যুতের চমকানো হোক অথবা সমুদ্রের গর্জন, পাহাড়ের নীরবতা অথবা ভ্রমণের মূর্ছনায় নিজেকে মোহনীয় করে হারিয়ে ফেলতে যখন আপনি ব্লগিং করেন আর আপনার কাছে থাকে না একটি মোবাইল ফোন ছাড়া আর অন্য কিছু, তখন জনাব আপনার প্রয়োজন পড়ে আমার এই ভিডিওটি। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল ফোন ব্যবহার করে পৃথিবীর সবচাইতে জনপ্রিয় মোবাইল ভিডিও এডিটিং সফটওয়্যার কাইনমাস্টার দিয়ে আপনি কিভাবে আপনার ব্লগিংকে এডিটিং করবেন সেটাই একদম A to Z দেখিয়ে দিব, এবং কিভাবে আপনি চাইলেই খুব সহজে নতুন হয়েও আপনার ব্লগে একটু ফিল্মি ভাব দিতে পারেন সেটাও দেখাবো। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, শেষ করার আগ পর্যন্ত কোথাও যাবেন না। আর কিছু দরকার নেই, একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। তো আমরা কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি। আপনি যদি একটি ব্লগকে সিনেম্যাটিক স্টাইলে আসলে এডিটিং করতে চান, তাহলে সেটা যদি ডিউরেশন অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে অনেক লং হয়ে যাবে আপনার এডিটিং টাইম। আর সেজন্য আমি আপনাদের সাথে আসলে এখানে লং করে দেখাতে গেলে আপনারা আমার ভিডিও হয়তো বা 2 মিনিট দেখবেন, তারপরে ছেড়ে একদম দৌড় দিবেন। তাই আমি মাত্র 4টা বা 5টা ফুটেজ নিয়ে আপনাদেরকে জাস্ট ব্লগ কিভাবে এডিট করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে সিনেম্যাটিক স্টাইলে কতটুকু করা যায় সেটাই আসলে একটু দেখাবো, ঠিক আছে? তো আমরা শুরুতেই ক্রিয়েট নিউতে চলে যাচ্ছি। কাইনমাস্টারে আসার পর ক্রিয়েট নিউতে এসে এখানে দেখতে পাচ্ছেন 16:9 এই রেশিওটাই আমরা সিলেক্ট করছি। তো আমরা 16:9 নেয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে শুরুতেই কিছু ফুটেজ নিতে বলা হচ্ছে। ওকে, তো ফুটেজ নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ফুটেজগুলো যেখানে আছে সেখানে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমরা আমাদের যেই ফুটেজগুলো প্রয়োজন সেই ফুটেজগুলোকে একে একে চুজ করে নিচ্ছি। ওকে, ফুটেজ চুজ করা হয়ে গেলে আমরা যেই কাজটা করব, আমাদের যেই ফুটেজগুলোকে প্রয়োজন সেভাবে আমরা আগে এটাকে কাস্টমাইজ করে নিব। তার মানে আমাদের যেই ফুটেজটা আগে নেওয়া দরকার সেই ফুটেজটাকে আগে নিব। তো আমরা যেহেতু আমাদের এটাকে একটু ফিল্মি স্টাইলে করব, সেজন্য আমরা যেই কাজটা করব, সিনেম্যাটিক কিছু শ্যুট আমরা আমাদের ভিডিওর শুরুতে দিয়ে দিব। যেমন প্রথমে আমরা এই শ্যুটটাকে নিব। এই পর্যন্ত এসে আমরা বাকি জায়গাটুকুকে মাঝখান থেকে স্প্লিট করে দিচ্ছি। দেন এইখান থেকে আবার স্প্লিট করে মাঝখানের জায়গাটুকু ফেলে দিয়ে এবার আমরা ইনডোরের শ্যুটটা নিচ্ছি। ইনডোরের শ্যুট নেওয়া হয়ে গেলে আমরা এটাকেও ফেলে দিব। ভেতরে কি কি আছে সেটা আমরা এখন ভিডিওতে দেখাবো না। এরপরে হচ্ছে আমরা ভিডিওতে এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নেবার ঠিক 1 ফ্রেম আগে আমরা এখান থেকে আবার এটাকে স্প্লিট করে দিয়ে যে অংশটুকু আমাদের দরকার নেই সেটা ফেলে দিব। তারপর এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি নেওয়ার এই পর্যায়ে এসে আমরা একটা স্প্লিট করব। দেন এইটুকু পর্যন্ত এসে আমরা আরেকটা স্প্লিট করব। এবার এইটাকে আমরা স্পিড বাড়িয়ে দিব 1.5 গুণ। দেন আমরা বাকি অংশে আবার চলে যাব। এইখানে আসার পরে আমরা আমাদের পায়ের একটা ফুটেজ স্টেপ নিব, যেটা আমাদেরকে সিনেম্যাটিক একটা ভাব দেবে। সেটা নেওয়ার জন্য এখান থেকে লেয়ারে চলে যাব, লেয়ার থেকে ইমেজ থেকে আবার আমরা আমাদের ভিডিওতে যাব। তারপরে যেখানে আমাদের পায়ের ফুট স্টেপের ফুটেজটা আছে সেটাকে নিচ্ছি, নিয়ে আমরা এটাকে এইখানে ক্লিক করে দেন ফুল ফ্রেম করে দিব। ফুল ফ্রেম করে দিয়ে যেখান থেকে আমাদের স্টেপ নেওয়া শুরু হয়েছে সেখান থেকে আমাদের ভিডিওটাকে আমরা স্টার্ট করব এবং সেখান থেকে শুরু করব। ওকে দিয়ে দিচ্ছি।
দিয়ে বাকি অংশটুকু আমরা মাঝখান থেকে কেটে ফেলে দিচ্ছি। কেটে দিয়ে যেই জায়গা থেকে আমাদের পায়ের ফুটেজের সাথে আমাদের মেইন ফুটেজের মিল থাকবে সেই জায়গায় এসে আমরা এটা মিলিয়ে দিচ্ছি। এটাকে আমরা আরেকটু স্পিড বাড়িয়ে দিচ্ছি, 2 করে দিচ্ছি। এরপরে এই জায়গাটুকু এসে আমরা এইখানে এসে আবার একটা স্প্লিট করে নিচ্ছি। দেন ফুটেজ পর্যন্ত আসার পরে আমরা আবার স্প্লিট করব। এই যে ফুটেজ পর্যন্ত এসেছে, এই জায়গাটায় আরেকটা স্প্লিট করব। করার পর এইটাকে আমরা একটু স্পিড কমিয়ে দিব, স্লো মোশন করে দিব। মিউট অডিও, স্লো মোশন করে দিয়ে, তো শুরুতেই আমরা সব কিছুকেই আসলে অডিওটাকে মিউট করে নিচ্ছি, কারণ আমরা অ্যাম্বিয়েন্ট সাউন্ড ব্যবহার করব। ফুটেজ যদি আমরা অ্যাম্বিয়েন্ট সাউন্ড ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফুটেজের যে অরিজিনাল সাউন্ড আছে সেটা অফ করে নিতে হবে। তবে যে জায়গায় আপনার ভয়েস ওভার আছে সেই জায়গাটাকে আপনি কিন্তু অফ করা যাবে না। আমরা একে একে সবগুলোকে অফ করে নিচ্ছি। এইটাতে আবার আমাদের ভয়েস সাউন্ড আছে, সেজন্য আমরা ভয়েস সাউন্ডে রাখলাম। ভয়েস সাউন্ড যাওয়ার পর এখান থেকে আমাদের ভয়েস সাউন্ড শেষ। এখানে আমরা একটা স্প্লিট করব, স্প্লিট করে এটাকেও মিউট করে দিব। মিউট করে দিয়ে এটাকে আমরা কালার ফিল্টার থেকে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়ে এটার স্পিড আমরা একটু কমিয়ে দিচ্ছি। দেন এটার সাউন্ডও আমরা কমিয়ে দিব, মানে মিউট করে দিব। এটার সাউন্ডটা আবার থাকবে, তবে এই যে ফুটেজটা চলে যাবে আমাদের একদম সিঁড়ির যে ফুটেজটা আছে সেই ফুটেজের সাথে। তো সিঁড়ির ফুটেজটা আমরা এইখান থেকে এসে বইয়ের আগে দিয়ে দিব, তারপরে দিব এটা, কারণ এটা আমরা সিঁড়ির উপরে উঠে করেছিলাম। সিঁড়ির ফুটেজটাকেও আমরা এখান থেকে আমি মিউট করে দিচ্ছি, এটাকে আমরা ফুটেজে রাখবো। এরপরে এটা দিয়ে আমরা শেষ করে ফেলবো। তবে তার আগে এখানে যে শুধু আমরা বই পড়ছি তাই নয়, বই পড়া ছাড়া আর কি কি আছে সেটা দেখানোর জন্য এখান থেকে আমরা আরেকটা ফুটেজ নিয়ে দিব, নিয়ে এই ফুটেজটাকে দিয়ে দিই। ঠিক আছে, এখানে অনেকগুলো বই আছে, এই ফুটেজটা সাউন্ডও আমরা অফ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফুটেজের কাজ শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে, মানে প্রতিটি ফুটেজের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব গুগলে এসে m.youtube লিখে সার্চ করব। m.youtube লিখে সার্চ করার পরে এখান থেকে আমরা সরাসরি, যদি আপনার এটা ডেস্কটপ মোডে অন করা থাকে, দেখতে পাচ্ছেন এটা এখন ডেস্কটপ মোডে নেই, বাট আমরা যদি এখান থেকে এসে এই যে ডেস্কটপ সাইডে ক্লিক করে দিই, ডেস্কটপ মোডে চলে গেছে। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে এসে আমাদের ভিডিওর এই কর্নারে এসে ইউর চ্যানেলে যেতে হবে। ইউর চ্যানেল থেকে আমরা কাস্টমাইজ চ্যানেল যাব। স্টুডিও থাকলে এটাকে আনলক করে দিবেন, যদি আপনার এটাকে লক স্ক্রিন দেয়া থাকে। আনলক করে দিয়ে এবার আমরা সরাসরি চলে যাব এখান থেকে অডিও লাইব্রেরিতে এসে এখান থেকে আমরা জনরা সিলেক্ট করে দিব। জনরাতে আমরা এখান থেকে সিনেম্যাটিক জনরা এবং হিপ হপ জনরা দিয়ে দিব। আপনি চাইলে ক্লাসিক্যাল জনরাও দিতে পারেন। তো আমরা ক্লাসিক্যাল এবং হিপ হপ এবং সিনেম্যাটিক জনরা দিয়ে দিলাম এবং এখানে কিছু মিউজিক চলে এসেছে। তো আমরা সেই অনুযায়ী কিছু মিউজিক এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আমরা এইখান থেকে চাইলে প্লে করে শুনতে পারবো। পছন্দ হলে যখন আপনি মিউজিকটা প্লে করবেন তখন এইখানে কর্নারে নিচে এসে দেখতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু চলছে। ঠিক আছে, এইখান থেকে আপনি চাইলে খুব সহজেই কিন্তু মিউজিকটা শুনে তারপরে এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। বাট এই ফাইলটা আমরা অলরেডি ডাউনলোড করেছি, সেজন্য এখান থেকে ডাউনলোড এগেইন দেখাচ্ছে। ওকে, মিউজিক ডাউনলোড করা হয়ে গেলে আমরা সরাসরি আবার চলে যাব কাইনমাস্টারে আসার পর এখান থেকে আমরা অডিওতে চলে যাব। অডিও থেকে প্রথমেই আমরা মিউজিক থেকে অ্যালবামে চলে যাব। অ্যালবামে আসার পর ডাউনলোড, যেহেতু আমরা ডাউনলোড থেকে মিউজিকটা নিয়েছি, তো আমরা এবার এইখান থেকে এসে যেই মিউজিকটা আমরা ডাউনলোড করেছি সেই মিউজিকটা এখানে অ্যাড করব। যেমন এই মিউজিকটা অ্যাড করার পর এই মিউজিকটাকে আমরা এখান থেকে প্লাস আইকনে দিয়ে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন মিউজিকটা অ্যাড হয়ে গেছে। দেন এই মিউজিকটাকে দেখতে পাচ্ছেন এই মিউজিকটা কিন্তু ফুললি না, সেই জন্য আমরা এটাকে এখান থেকে এসে লুপ করে দিব। লুপ করে দিয়ে আমাদের একদম ভিডিও শেষ পর্যন্ত আনার পরে এখান থেকে মিউজিক অপশনে এসে এখানে অটো ভলিউমে দিয়ে দিবেন। অটো ভলিউমে দিয়ে দিলে
আপনার যে মিউজিকটা আছে সেই মিউজিকটা আপনার ভয়েস আপনার যেই অ্যাম্বিয়েন্ট সাউন্ড সব কিছুর পরিবর্তে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে, যেহেতু আমরা একটা এনভায়রনমেন্টাল ভিডিও তৈরি করছি সেজন্য আমরা কিছু অ্যাম্বিয়েন্ট সাউন্ড এখানে অ্যাড করব। অ্যাম্বিয়েন্ট সাউন্ড অ্যাড করার জন্য আমরা অডিওতে চলে যাব। অডিওতে এসে এখান থেকে SFX, যদি আপনার এখানে কোনো অ্যাম্বিয়েন্ট সাউন্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে স্টোরে ক্লিক করবেন। স্টোরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাউন্ডের FFX এ ক্লিক করলে অনেক অ্যাম্বিয়েন্ট সাউন্ড কিন্তু আপনি এখানে চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন, দেন ব্যবহার করতে পারবেন। তো আমরা অলরেডি কিছু অ্যাম্বিয়েন্ট সাউন্ড ডাউনলোড করেছি, সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। যেমন আমরা এইটাকে এখান থেকে অ্যাড করে দিয়েছি। ওকে, অ্যাম্বিয়েন্ট সাউন্ডটা আমাদের এখানে অ্যাড করা হয়ে গেছে। আমরা এখানে আরও কিছু অ্যাম্বিয়েন্ট সাউন্ড অ্যাড করব। এই জায়গাটায় আসার পরে যখন আমরা এটার ভেতরে এন্টার করব তখন আমরা বার্ডসের অ্যাম্বিয়েন্ট সাউন্ড ব্যবহার করব। সেজন্য আমরা এখান থেকে আবার অডিওতে চলে আসব, SFX। এখান থেকে আমরা সবগুলোই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে বার্ড সিঙ্গিং, আমরা এটাকে অ্যাড দিয়ে দিচ্ছি। এখান থেকে বার্ড সিঙ্গিং শুরু হবে। বার্ড সিঙ্গিং এর পরে আমরা এই জায়গাটায় এসে ফুট স্টেপ দেওয়া শুরু করব, যেহেতু আমরা এখান থেকে ঢুকছি। ঠিক আছে, সেটার জন্য আমরা অডিওতে চলে আসব। অডিওতে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন SFX এ এসে ফুট স্টেপ নামে আছে, এই যে ফুট স্টেপ 2, এটাতে আমরা দিয়ে দিচ্ছি। তো আমাদের এটা যেহেতু শো, তো আমরা এটাকে এরকম দিয়ে দিচ্ছি। এইখানে এসে আবার এটা ফাস্ট মোশন হয়ে গিয়েছে। ফাস্ট মোশনের জায়গাটাতে এসে আমরা এটাকে স্প্লিট করে নিব। স্প্লিট করে এটাকে আবার আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে ফাস্ট মোশন যখন শেষ হয়ে যাবে আবার আমাদের কাছাকাছি চলে আসবে। এইখান থেকে আমরা আবার এটাকে সেট করে দিব। ঠিক আছে, এবং ফুট স্টেপটাকে আমরা আরেকটু কমিয়ে দিব, আমাদের ভিডিও ফুটেজের কমিয়ে দিয়ে ইয়েস দিব, অথবা এই পর্যন্ত ফুট স্টেপ আছে আমরা এটাকে লুপ করে দিয়ে আরেকটু বাড়িয়ে দিয়ে এবার এটা আমরা এরকম দিই। ওকে, তো আমরা যেহেতু আসলে এটা একটা ডেমো ফুটেজ, সেজন্য আরো অনেক কিছু করা যায়, সেটা করে দেখাচ্ছি না। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এগুলোর মাঝখানে আমরা যেই ট্রানজিশন ইফেক্টস দিব সেগুলোতে চলে যাব। যেমন এটার মাঝখানে আমরা যে ট্রানজিশন ইফেক্টসটা দিব সেটা হচ্ছে এটা, অথবা এইটা। ঠিক আছে, আবার এইখানে এসে আমরা আরেকটা ট্রানজিশন ইফেক্ট দিতে পারি, যেমন এটা। তো এইভাবে আপনারা ট্রানজিশন ইফেক্ট কিন্তু খুব ইজিলি দিতে পারবেন। ঠিক আছে, আপনার ব্লগে। আর যেখানে আপনি নিজে ভয়েসে কথা বলেছেন সেই কথাটাকে আরো ভালো করার জন্য আপনি সেই ক্লিপটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইকিউতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি ভয়েসে ক্লিক করবেন। ভয়েসে ক্লিক করে অ্যাড দিবেন, তাহলে আপনার ভয়েসটা আরো ক্রিস্টাল হয়ে যাবে। সো এইভাবে আপনারা আসলে আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু সাউন্ড, অ্যাম্বিয়েন্ট সাউন্ড এগুলো অ্যাড করে নিতে পারেন। এরপরে যে কাজটা বাকি থেকে যায় সেই কাজটা হচ্ছে আপনার ভিডিওর যেই কালার ফিল্টার সেটা। তো কালার ফিল্টার করার জন্য আমরা এখানে চলে আসব। এখানে এসে এখান থেকে কালার ফিল্টারে এসে কোড কালারে গিয়ে আমরা C04 দিয়ে দেখি কেমন আসে। এটা ভালো আসে না, এই যে এটা বেশ ভালোই আসছে। অথবা C01 বা C03, C04, C06, C02টা ভালোই এসেছে, বাট এটার ইয়েটা আমরা একটু কমিয়ে দিচ্ছি। যদি আপনার এই কালার ফিল্টারটা ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি পুরো ফুটেজের মধ্যে এটা দিতে চান তাহলে এখানে অ্যাপ্লাই টু অল দিয়ে দিবেন। অ্যাপ্লাই টু অল দিয়ে দিলে আপনার পুরোটা ফুটেজের মধ্যেই এরকম কালার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি দেখতে পাচ্ছেন একদম শেষ অবধি কিন্তু চলে এসেছে। এখন যেই জিনিসটা চলে আসে সেটা হচ্ছে আপনি যদি কোনো ইফেক্টস ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন আমরা যদি এখানে এসে একটা ইফেক্টস ইউজ করতে চাই, এখান থেকে আমরা ক্লিপ গ্রাফিক্সে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইফেক্টস এখানে আছে, আর এই ইফেক্টসগুলো আমি কিন্তু এখান থেকে উপরের যে স্টোর আছে এই স্টোর থেকে ডাউনলোড করেছি। আপনাদের অনুযায়ী আপনারা ডাউনলোড করবেন। তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি ব্রাইট উইন্ডোতে এসে আমরা কোনো কিছুই পাচ্ছি না এটার সাথে মেলে, আমরা এটা দিয়ে দিচ্ছি রিমাইন্ডার। ঠিক আছে, এটা থেকে এইটাকে আমরা অ্যাড করে দিচ্ছি।
এটা থেকে অ্যাড করে দিয়ে এখান থেকে টেক্সট আমরা কিছু একটা দিয়ে দিব। টেক্সটে দিয়ে দিচ্ছি আমরা ওয়েলকাম টু বেঙ্গল শিল্পালয়। ওকে দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। এবার আমরা দেখি, দেখুন আমাদের এমপিটা কিন্তু অসাধারণ হয়েছে, তাই না? ওয়াও, এরপরে এটাতে এসে যদি আমরা আরো একটা ক্লিপ গ্রাফিক্স দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্লিপ গ্রাফিক্সটা দিয়ে দিব। যেমন দিয়ে দেখি কেমন হয়। নাইস। এরপরে এইখানে আরেকটা ক্লিপ গ্রাফিক্স দেই। অতিরিক্ত ক্লিপ গ্রাফিক্স দিলে কিন্তু আমার ভালো লাগবে না। যেমন এইখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। ওকে, ওয়াও। তবে এটা যেখানে শেষ হয়েছে সেখানে আরো অন্য কিছু একটা না দিলে বেশ খারাপ লাগবে। সেজন্য আমি যে কাজটা করব, আমি এইটা দিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু আপনার মতো করে নিতে পারেন। তো এখন সর্বশেষ একটা জিনিস থেকে যায়, আর সেই জিনিসটা হচ্ছে যে কিভাবে আপনি ভয়েস ওভার দিবেন। তো ভয়েস ওভার দেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, এখান থেকে এসে দেখতেই পাচ্ছেন যে আমাদের সাউন্ড কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এই সাউন্ডটাকে আপনি একটু ভালো করার জন্য এখান থেকে সরাসরি চলে আসবেন আপনি ভয়েস চেঞ্জারে। ভয়েস চেঞ্জারে আসার পরে এখানে কোনো কিছু করলে আপনার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আমরা এইখান থেকে এসে ভয়েসে চলে যাব এবং এটাকে যদি আপনি এখান থেকে সাউন্ড কমাতে বাড়াতে চান সেটাও করতে পারবেন। তারপরে হচ্ছে রিভার্বে এসে আমরা এখান থেকে কোনো কিছুই করব না, কারণ এখানে রিভার্বে এসে যদি কিছু করি তাহলে আমাদের সাউন্ডটা আসলে একটু ইকো ভাব চলে আসবে। তাই যেমনটা আছে তেমনটা থাকাই বেশ ভালো। তো এখন আমরা আমাদের এই ভিডিওটাকে রেন্ডার করব। ঠিক আছে, রেন্ডার করার জন্য আমরা জাস্ট সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি যদি QHD বা 4K রেজুলেশন যেটা 2K রেজুলেশন যেটা ওইটা যদি অ্যাড করতে চান তাহলে 1440p যেটা এটা অ্যাড করবেন। আমরা ফুল HD 1080p 60 fps দিয়ে দিচ্ছি এবং বিট রেট দিচ্ছি 10, এটাই যথেষ্ট। এরপর আমরা সেভ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমাদের ভিডিওটি রেন্ডার হচ্ছে।